हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लग। तो आज के संडे আজকে বলছি আজকে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে সিনেমা দেখে উঠতে উঠতে প্রায় 3টে বেজে গিয়েছিল রাত্রিবেলা। প্রথমে তো নেটফ্লিক্সের দ্য রয়্যালস দিয়েছে, তো সেটা তার আগের দিন দেখা শুরু করেছি অনেকগুলো এপিসোড। তারপরে লাস্টে গিয়ে একদম ভালো লাগছিল না, মানে কোনো গল্প নেই, স্টোরি নেই, ব্যাঙের ভুং ভাং, আমার একদম পছন্দ হয়নি। তো ওটা পাল্টে আবার দি ডিপ্লোম্যাট সিনেমাটা দেখেছি। তো এখন যেরকম সিচুয়েশন আমাদের ইন্ডিয়াতে, তো সেই বেসিসে ওই সিনেমাটা বেশ ভালো লাগছিল। মানে সুষমা স্বরাজের টাইমে, তোমরা মানে ঘটনাটা জানো কিনা জানি না, এটা একটা সত্যিকারের ঘটনা। মানে একজন ইন্ডিয়ান মুসলিম মেয়ে, আর কি মেয়ে না, উনি একজন অ্যাকচুয়ালি ডিভোর্সি মা ছিলেন, ওনার মেয়ে এখানে ছিল। তো যাই হোক, কোনো কারণে উনি কোনো পাকিস্তানি ছেলের সঙ্গে প্রেম হয়, যার ফলে পাকিস্তানে গিয়ে উনি ফেঁসে যান, ফাঁসানো হয় ওনাকে। তো পাকিস্তানের বুনের বলে কোনো একটা জায়গা আছে, হয়তো আমি জানি না, এই সিনেমাটাতেই যা দেখলাম। তো সেখান থেকে ওকে আর কি উদ্ধার করা হয়, পাকিস্তানে যে ইন্ডিয়ান এম্বাসি আছে সেখান থেকে ওকে উদ্ধার করা হয় সুষমা স্বরাজের টাইমে। তো সেটার উপর বেস করে সিনেমাটা দি ডিপ্লোম্যাট, অবশ্যই তোমরা দেখো, ভালো লাগবে। তো সেইটা দেখলাম, সেটা দেখতে দেখতে 3টে বেজে গেছে। তো অবভিয়াসলি আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আজকে সকালে যেহেতু আঁকা নেই, পড়া নেই, অন্য কিছু কাজ নেই, দেরি করেই ঘুম থেকে উঠেছি। দিনটা দেরিতেই শুরু হয়েছে আমাদের। আমি এই জাস্ট স্নান করে এলাম, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ও একটা ছবি আঁকছে। আজকে যেহেতু মাদার্স ডের উপরে ও আর কি প্রথমে একটা ছবি এঁকেছিল, সেটা কালারটাও খুব বিচ্ছিরি করে দিয়েছিল, মানে সুন্দর এঁকেছিল। এবার এইটা দেখো আবার ভুং ভাং আঁকছে। যাই হোক, যাই আঁকছে চেষ্টা করছে। এইটা একটু সরু করে, এত সরু হয়ে গেছে, আরেকটু এখান থেকে বানো, এখান থেকে এতটা লম্বা হবে না, একটু ছোট হবে। হ্যাঁ, তো সেটাই ও করছে। আর আমি এখন পুজো দেবো, অনেক বড় করেছি। আর ওর বাবা গেছে। আমাদের অ্যাকচুয়ালি সবারই প্ল্যানটা ছিল এরকম, সকালের দিকে শ্বশুরবাড়িতে যাবো, মানে শাশুড়িকে ওখানে কিছু একটা গিফট দেবো, মাদার্স ডে বলে কথা। হ্যাপি মাদার্স ডে তোমাদের সকলকে আগে জানিয়ে দিই, যারা আমার থেকে মা সম রয়েছে সকলকে মাদার্স ডে। এটা দেখো, মায়েদের জন্য কোনো স্পেশাল দিন তো হয় না, তো যাই হোক, তো একটা স্পেশাল দিনে যদি স্পেশাল কিছু ফিল করানো যায় তাদের ক্ষতি কি। তো সেটাই আগে সেরকমটাই প্ল্যান ছিল, যে সকালবেলার দিকটায় আমরা ওদিকে যাবো, মানে শ্বশুরবাড়ির দিকে যাব, ওখানে মামনিকে কিছু একটা গিফট হোক বা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে মাদের ওখানে যাব। তো আজকে আবার রয়েছে কি ওর আউটডোর শুটিংটা, মানে যেটা কিনা হয়ে ওঠেনি জন্মদিনের আগে, ওটা যাই হোক এখন করা হচ্ছে। তো সেইটার জন্য 5টা থেকে টাইম দিয়েছে ওরা, তো সেখানেও যেতে হবে। তাই জন্য এই সকালের দিকটা এটা মানে আমরা যেতে পারলাম না, ও গেছে কিছু একটা গিফট কিনে, আমি জানি না কি কিনে দিয়েছে, আমি সেটাও আমি জানি না। তো আসলে আমরা লাঞ্চ করব, তারপরে রেডি ফেডি হয়ে আবার যেতে হবে ওই আউটডোর শুটিংটার জন্য, তারপরে মাদের ওখানে যাব। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি আজকে কুমোরপাড়া এসে, আজকে সানডে, আমার ছুটি আছে, তবু অফিস একবার যেতে হবে। আর আমি আজকে মাদার্স ডেতে বাড়িতে এসেছি, আর মাকে একটা জাস্ট ছোট্ট একটা গিফট দিতে। আমার ছেলে দিয়েছে, ছেলে আশীর্বাদ করি। তো অলমোস্ট 4:45 বাজে, বেরোনোর তো কথা ছিল 4:30, ওরা সব 5টার সময় চলে আসবে। তো এখন আমরা বেরোচ্ছি। আর এই আইল্যাশটা পরেছি, দেখো একটু তো অসুবিধা ফিল হচ্ছে। যাই হোক, সেই যে আইল্যাশটা ওর জন্মদিনে পরেছিলাম সেটাই পরেছি। আর আমি এই চুড়িদারটা পরেছি, আরেকটা ড্রেস নেওয়া ছিল, তো ওখানে চেঞ্জ করার জায়গায় নেই, তো এটাই পরে ঠিক আছে। আর ছেলের জন্য আরেক সেট জামা নিয়ে নিয়েছি, অনেক কিছু নিতে হবে, খেলনা, গাড়ি, কার্পেট, দিয়ে সাইকেল, টেন্ট হাউস, অনেক কিছু। তো অনেক কিছু নিয়ে এখন বেরোবো। বাবা এই অবধি সাথে এরপর একটা শার্ট পরবে, ওগুলো সব নেওয়া হয়েছে, খেলনা মেলনা। চলো, এই পুতুলটাও নেওয়া হচ্ছে, তাই না? ঠিক আছে। আসলে এই শুটিংটা ওর জন্মদিনের আগেই করার কথা ছিল, কিন্তু ওই মুহূর্তে এতটা শর্ট টাইম হয়ে গিয়েছিল, আর ওরাও টাইম দিতে পারেনি। আর যেদিনকে টাইম হয়েছিল সেদিনকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, যার ফলে আর হয়ে ওঠেনি। তো এটা পরেই করা হচ্ছে। তাও আমাদের না অনেকটা লেট হয়ে গিয়েছিলো করে, পরের দিকে একটু অন্ধকার হয়ে গিয়েছিলো,
যার জন্য আবার মনে হয় সেটা রিশুট করতে হবে কয়েকটা জিনিস। তো আপাতত বেশ কয়েকবার এদিক ওদিক করে পোস্ট দেওয়া হচ্ছে, একটু অন্যরকম। দেখা যাক এর আউটকামটা কীরকম হয়। দেখো এখন তো প্রি ওয়েডিং শ্যুট হয়, ম্যাটারনিটি শ্যুট হয়, কিন্তু কোনোটাই তো আমাদের ধরো বিয়েটা অনেক আগে হয়েছে, তখন আমাদের যখন বিয়ে হয়েছে আর কি, তখন প্রি ওয়েডিং অতটা ছিল না, বা ম্যাটারনিটি শ্যুট ছিল কিন্তু সেই সময় অতটা করা হয়নি। তো আমার ইচ্ছে ছিল ছেলে 5 বছরে আমি একটা এরকম করব, তো অন্নপ্রাশনই করার ইচ্ছা ছিল। তো সেই সময় করোনা ছিল বলে আর সেরকম কিছু হয়ে ওঠেনি। তো এবারে ছুটি আর কি মনের আশাটা পূরণ করে দিতে। আমাদের ফটোশ্যুটটা হয়ে গেছে, তো বাড়ি ফিরছি। তো এইদিকে এই রাস্তাটা বড় না, কোন রাস্তাটা? গান্ধী এমার্জেন্সির দিকে যাওয়ার। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে যে এখানে মেন আমাদের ঝিল আছে, এখানে ট্রেনিং সেন্টারে ঝিল। এটা দেখো এরকম রাস্তাটা মানে দুই পাশে কত সুন্দর সাজানো হয়েছে। কি অবস্থা! মহাদেব নন্দীর পিঠে চড়ে যাচ্ছে, দারুণ হয়েছে। আমাদেরকে দেখো, হর হর মহাদেব। আমি কেন মহাদেব তো বলছি, মহাদেব ত্রিশূল দিয়ে আমাদের দিবে, আমি এখন ত্রিশূলটা নেবো। ফটোশ্যুটটা করে আমরা আর বাড়ি যাইনি, কারণ বাড়ি গেলে আবার জামাকাপড় ছাড়লে লেট হয়ে যাবে, যার জন্য ওখান থেকে ডাইরেক্ট এখানেই চলে এসেছি মাকে মাদার্স ডে গিফট দিতে। তো ভাইয়ের একটা চুটকি দিয়েছি, মা পায়ের চুটকিগুলো পরতে ভালোবাসে, আর যার জন্য সেটা দেওয়ার জন্য ডাইরেক্ট এখানে চলে এসেছি। দেখো ওটা পছন্দ, স্টিল ও দাঁড়িয়ে বললাম দেখো পায়ের চুটকি পড়ো, ভেঙে গেছে না, একটা আড়াই প্যাচটা ভেঙে গেছে না।